ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় পাঠ 1। ওম শ্রী পরমাত্মানে নমঃ। তৃতীয় অধ্যায় অর্জুন জিজ্ঞাসা করছিলেন, ভগবান, যদি জ্ঞানযোগই শ্রেষ্ঠ বলে আপনার অভিমত, তাহলে আপনি কেন আমাকে ভয়ঙ্কর কর্মে নিযুক্ত করেছেন? নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ অর্জুনের সরল বলে মনে হয়েছিল, কারণ জ্ঞানযোগে পরাজয় হলে দেবত্ব লাভ হয় এবং জয়ে মহামহিম স্থিতি, উভয় অবস্থাতেই মনে হয়েছিল লাভ। কিন্তু এখন অর্জুন উত্তম রূপে অবগত হয়েছেন যে উত্তম মার্গেই কর্ম করতে হবে। যোগেশ্বর তাকে সংশয়পূর্ণ হয়ে তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হওয়ার নির্দেশ দিলেন, কারণ জ্ঞান লাভের স্রোত তত্ত্বদর্শী মহাপুরুষ। অতএব উভয় পথের মধ্যে থেকে একটি নির্বাচনের পূর্বে তিনি নিবেদন করলেন, হে কৃষ্ণ, আপনি কখনো সন্ন্যাস অবলম্বন করে যে কর্ম করা হয় সেই কর্মী এবং কখনো নিষ্কাম দৃষ্টি দ্বারা যে কর্ম করা হয় সেই কর্মে প্রশংসা করেছেন। উভয়ের মধ্যে আপনি যেটি উত্তম রূপে নির্দিষ্ট করেছেন সেটি পরম কল্যাণকর, তা আমাকে বলুন। দুটি পথ যদি এই জায়গায় পৌঁছায়, তাহলে আপনি সুবিধাজনক পথ কোনটি নিশ্চয় জিজ্ঞাসা করবেন। যদি না করেন, তাহলে জানতে পারবেন যে আপনি যাবেন না। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, সন্ন্যাস অবলম্বন পূর্বক যে কর্ম করা হয়, অর্থাৎ জ্ঞান মার্গে যে কর্ম করা হয় এবং নিষ্কাম ভাবে যে কর্ম করা হয়, উভয় পরম শ্রেয় প্রদান করে, কিন্তু তাদের মধ্যে সন্ন্যাস অথবা জ্ঞান দৃষ্টির প্রসূত কর্ম অপেক্ষা নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ। এখন প্রশ্ন স্বাভাবিক যে শ্রেষ্ঠ কিরূপী? মহাবাহু অর্জুন, যিনি বিদ্বেষ পোষণ করেন না, কিছুই আকাঙ্ক্ষা করেন না, তাকে সর্বদা সন্ন্যাসী বলে জানবে। তিনি জ্ঞান মার্গে অথবা নিষ্কাম কর্মযোগীও হন না কেন, রাগ দেশী দ্বন্দ্বহীন সেই পুরুষ ভববন্ধন থেকে মুক্ত হন। এই পথে যাদের জ্ঞান এখন অত্যন্ত, তার নিষ্কাম কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয়ই ভিন্ন ভিন্ন মনে করেন, কিন্তু পুণ্যজ্ঞাতা পণ্ডিতগণ এইরূপে মনে করেন না, কারণ উভয়ের মধ্যে একটিতেও উত্তম রূপে স্থিত পুরুষ উভয়েরই ফলরূপ পরমাত্মাকে লাভ করেন। উভয় ফল এক, সেই জন্য উভয়ই সমতুল বলে বিবেচিত হয়। সংখ্যদৃষ্টি ভাবাপন্ন কর্মযোগী যেখানে পৌঁছান, নিষ্কাম কর্মের মাধ্যমে যিনি কর্ম করেন তিনিও সেই একই স্থানে পৌঁছান। সেই জন্য যিনি উভয়কে ফলের দৃষ্টিতে এক দেখেন, তিনি যথার্থ জ্ঞানী। যদি উভয়ই এক স্থানে পৌঁছায়, তবে নিষ্কাম কর্মযোগ বিশেষ কেন? শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, নিষ্কাম কর্মযোগের আচরণ ব্যতীত, অর্থাৎ সর্বস্বের ন্যাস প্রাপ্ত হওয়া দুঃখপ্রদ। যখন যোগের আচরণ আরম্ভই হয়নি, তখন তা প্রায় অসম্ভব। সেই জন্য যিনি ভগবৎ স্বরূপ মনন করেন, তিনি মুনি, যার মন এবং ইন্দ্রিয় সঙ্গ মৌন নিষ্কাম কর্মযোগের আচরণ করে শীঘ্রই পরম ব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন। স্পষ্ট হলো যে জ্ঞান যোগ নিষ্কাম কর্মযোগের আচরণ করতে হয়, কারণ দুটোতেই ক্রিয়া এক, যেই যজ্ঞের ক্রিয়া, যার শুদ্ধ অর্থ আরাধনা। উভয় মার্গই তফাৎ কেবল কর্তার দৃষ্টিকোণের। একজন নিজের ক্ষমতা বুঝে লোভ লোকসান বিবেচনা করে এই কর্মে প্রবৃত্ত হন, এবং অন্যজন যিনি নিষ্কাম কর্মযোগী, তিনি ইষ্টের উপর নির্ভর করে এই ক্রিয়াতে প্রবৃত্ত হন। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তিগতভাবে পড়ে, অন্যজন সংস্থাগতভাবে। উভয়েরই পাঠ্যক্রম এক, পরীক্ষা এক, নিরীক্ষক পরীক্ষক উভয়ই এক। এরূপ উভয়ই সদগুরু তত্ত্বদর্শী এবং উপাধি এক, কেবল পড়বার পদ্ধতি তাদের ভিন্ন। হ্যাঁ, সংস্থাগত ছাত্রের জন্য সুবিধা অধিক থাকে। পূর্বে শ্রীকৃষ্ণ বলেছেন যে কাম এবং ক্রোধ দুর্জয়ের শত্রু। অর্জুন, এদের তুমি বিনাশ করো। অর্জুনের মনে হলো এ তো বড় কঠিন। তখন শ্রীকৃষ্ণ বললেন, না, দেহ থেকে শ্রেষ্ঠ ইন্দ্রিয়, ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ মন, মন থেকে শ্রেষ্ঠ বুদ্ধি, বুদ্ধি থেকে শ্রেষ্ঠ তোমার স্বরূপ, সেখানে থেকেই তুমি প্রেরিত। এই প্রকার নিজের ক্ষমতা বুঝে নিজের শক্তি সমলম্বন করে স্বাবলম্বী হয়ে কর্মে প্রবৃত্ত হওয়া জ্ঞানযোগ।
শ্রীকৃষ্ণ বলেছিলেন, চিত্তকে ধ্যানস্থ করে কর্মগুলি আমাকে সমর্পণ করে আসা মমতা এবং স্থাপরিত হয়ে যুদ্ধ করো। সমর্পণের সঙ্গে ইষ্টের উপর নির্ভর করি সেই কর্মে প্রবৃত্ত হওয়া নিষ্কাম কর্মযোগ। উভয় ক্রিয়া এবং পরিণাম এক। এরই উপর জোর দিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে যোগের আচরণ ব্যতীত সন্ন্যাস অর্থাৎ শুভাশুভ কর্মের সমাপ্তির স্থিতি লাভ অসম্ভব। শ্রীকৃষ্ণের অনুসারে এরূপ কোনো যোগ নেই যে হাত গুটিয়ে বসে এটা বললেই যে আমি পরমাত্মা, শুদ্ধ বুদ্ধ, আমার কর্ম করবার প্রয়োজন নেই, আমার কোনো বন্ধন নেই, আমি ভালো মন্দ যা কিছু করি তা আমি করি না, ইন্দ্রিয় সমূহের নিজ নিজ কর্মে প্রবৃত্ত, এরূপ কপটতা শ্রীকৃষ্ণের শব্দে কোথাও নেই। সাক্ষাৎ যোগেশ্বর নিজের অন্যান্য সখা অর্জুনকে কর্ম ছাড়া এই স্থিতি প্রদান করতে পারেননি। এরূপ করতে পারলে গীতার প্রয়োজন কী ছিল? কর্ম করতেই হবে, কর্ম করেই সন্ন্যাসের স্থিতি লাভ করা সম্ভব এবং যোগযুক্ত পুরুষ শীঘ্রই পরমাত্মাকে লাভ করেন। এরূপ পুরুষের লক্ষণ কি? বিজয়া আত্মা, যিনি বিশেষ রূপে দেহ জয় করেছেন। জিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয় সমূহ জয় করেছেন এবং বিশ্বধাত্মা, যার অন্তঃকরণ বিশেষ রূপে শুদ্ধ। এরূপ পুরুষ সর্বভূতাত্মা, সম্পূর্ণ ভূত প্রাণীর আত্মার মূল উদ্গম, পরমাত্মার সঙ্গে একীভূত এবং যোগযুক্ত হন। তিনি কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাহলে করেন কে? অনুগামীদের মধ্যে পরম কল্যাণকর বীজের সংগ্রহের জন্য কেন লিপ্ত হন না? কারণ সম্পূর্ণ প্রাণীগণের যিনি মূল উদ্গম, যার নাম পরম তত্ত্ব, সেই তত্ত্বে যিনি স্থিত হয়ে গেছেন, এর থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই যার খোঁজ করা হবে। যাবতীয় বস্তু যেগুলির ত্যাগ করে এসেছেন, যে সমস্ত তুচ্ছ হয়ে গেছে, তাহলে আসক্তি কার উপর করবেন? সেই জন্য তিনি কর্মের আবদ্ধ হন না। এটাই যোগযুক্তের শেষ সীমা। পুনরায় যোগযুক্ত পুরুষের স্থিতি স্পষ্ট করেছেন যে তিনি কর্মে প্রবৃত্ত থেকেও তাতে লিপ্ত হন না কেন। পরম তত্ত্ব পরমাত্মার সাক্ষাৎ সহিত অনুভূত যোগযুক্ত পুরুষের মনে স্থিতি অর্থাৎ অনুভূতি এই যে আমি কিঞ্চিৎ মাত্র করি না, তার এটা কল্পনা নয়, বরং এই স্থিতি তিনি কর্ম করে লাভ করেছেন। যথা এখন প্রাপ্তির পর তিনি সমস্ত কিছু পশ্চানে, শ্রবণে, সংস্পর্শে, অঘ্রাণে, ভজনে, গমনে, নিদ্রায়, বায়ুগ্রহণে, চক্ষুর হৃন্মেষে এবং নিমিষেও ইন্দ্রিয় সমূহের স্ব বিশেষ প্রবৃত্ত এইরূপ ধারণাযুক্ত হন পরমাত্মা থেকে শ্রেষ্ঠ কিছুই নেই। এবং যখন তিনি সেই পরমাত্মাতে স্থিত, তখন তার থেকে শ্রেষ্ঠ কোনো সুখের কামনা করে তিনিও কারো স্পর্শ ইত্যাদি করেন। যদি এর থেকে শ্রেষ্ঠ কিছু থাকতো তাহলে আসক্তি অবশ্যই হতো। কিন্তু প্রাপ্তির পর এখন এগিয়ে যাবেন কোথায় এবং কি ত্যাগ করবেন, সেই জন্য যোগযুক্ত পুরুষ লিপ্ত হন না। একই একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করে বললেন। পদ্ম ফুলের জন্ম কাদায় হয়। পদ্ম পাতা জলে ভাসতে থাকে, তরঙ্গ রাত দিন তার উপর দিয়ে যাওয়া আসা করে, কিন্তু এর পাতা দেখবেন শুকনোই থাকে। জলের একটা বিন্দুও তার উপর স্থির হতে পারে না। জল এবং পাকের মধ্যে থেকেও পদ্ম পাতা তাতে লিপ্ত হয় না। সেরূপে যে পুরুষ সমস্ত কর্ম পরমাত্মাতে বিলীন করে সাক্ষাৎকারের সঙ্গে কর্মে মিলিত হয়, এর পূর্বে নয়, আসক্তি ত্যাগ করে, কারণ এর থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই, অতএব আসক্তি থাকে না। সেই জন্য আসক্তি ত্যাগ করেই কর্ম করেন, এই রূপে তিনিও লিপ্ত হন না। তাহলে তিনি কি করেন? আপনার জন্য, সমাজের কল্যাণ সাধনের জন্য, অনুগামীদের পথ দেখানোর জন্য এই প্রসঙ্গে জোর দিলেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ। যোগীগণ কেবল ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং দেহের আসক্তি ত্যাগ করে আত্মশুদ্ধির জন্য কর্ম করেন। কর্ম ব্রহ্মে লীন হওয়ার পরেও কি আত্মা অশুদ্ধ থাকে? না, তিনি সর্বভূতাত্মা হয়ে যান। সকল প্রাণের মধ্যে তিনি নিজের আত্মাকে ব্যপ্ত দেখেন। সেই সকল আত্মার শুদ্ধির জন্য, আপনাকে সকলের পথ প্রদর্শনের জন্য তারা কর্মে প্রবৃত্ত থাকেন। দেহ, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় সমূহের দ্বারা তিনি কর্ম করেন। তার স্বরূপ কোনো কর্ম করে না, স্থির থাকে।
বাইরে থেকে দেখে তাকে সক্রিয় মনে হয়, কিন্তু তার অন্তরে অসীম শান্তি প্রবাহিত হয়। যেমন পরা দড়ি দিয়ে বাঁধা যায় না, শুধু আকারটু বাকি থাকে।